গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে নীল পুজো। তো রিক তো সকালবেলা, কালকে তো ছুটি ছিল, ঈদের ছুটি। ও সকালে আজকে অফিস বেরিয়ে গেছে, আবার কাল আর পরশু ছুটি। আর আজকে মামাম এখন ওঠেনি, ও ঘুমাচ্ছে, মানে উঠেছিল, মানে উঠে আবার বাবাকে আদর টাদর করে আবার ঘুমিয়ে পড়েছে। আর আজকে মা, বাবা, ভাই তিনজনেই আসবে। কারণ হচ্ছে ভাইয়ের আজকে একটা দাঁত তোলা হবে, ওর একটা দাঁতে খুব প্রবলেম হচ্ছে, তার জন্য। তো আজকে নীল পুজোও আছে। তো মাকে বললাম, মা তুমি উপোস করে এখানে চলে এসো, তো এখানে তাড়াতাড়ি জল ঢালবো। আর ভাইয়ের সাথে হচ্ছে আমি যাব, কারণ মা যাবে না। মা হচ্ছে আর ভাই হচ্ছে, এই বাবা হচ্ছে মামামকে সামলাবে। আর আমি যাব হচ্ছে ভাইয়ের সাথে। সেই জন্য এখন একটু বেরোচ্ছি, একটু ফুলমালা, মিষ্টি এগুলো নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে হচ্ছে আমি স্নান টান করে রেডি হব। মা এলে পুজো দিয়ে তারপরে যাব। এর মধ্যে আবার মাম্মাম উঠলে ওকে খাওয়াবো, তারপরে ওকে স্নান টান করাবো। তো চলো আজকের দিনটা সুন্দরভাবে কাটাবো ঠাকুরের কৃপায়। তো আজকে সেটা সবার সাথে শেয়ার করব। যাই ফুলমালা নিয়ে আসি। আর মাসি ওইখানে কাজ করছে, তাড়াতাড়ি ফুলমালা মিষ্টিগুলো নিয়ে আসি। গুড মর্নিং। রাস্তায় যা রোদ, মনে হয় না আর বেরোই। আমি জাস্ট বাজার করে এলাম, আর বাজার করে এসে দেখি মাম্মা উঠে গেছে। এই যে মাম্মা রান্না বান্না শুরু করে দিয়েছে। পটি ও কালকে রাত্রেও বলেছে পটি পটি। আর মাসি এখন মাকে খাওয়াবে, আর আমি ওকে তারপরে খাইয়ে নিজে স্নান করে পুজো দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা। আমি এখন সব গোছাবো। আর সেটা তো দেখানো হয়নি, কালকে আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি। এই যে আমার মা লক্ষ্মী, খুব সুন্দর করে কালকে এই নথটাও কালকে কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা কিনেছি, যেহেতু পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় পরছে, তো আর আমার ঠাকুর পরবে না। এই জন্য কালকে কাল বৃহস্পতিবার ছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। বিছানাপত্র রেডি। এইবার যাব হচ্ছে মামামকে খাওয়ানোর জন্য, মানে মামামের খাবার রেডি করব। আর ঘরটার মোছা হয়ে গেছে। আর এইখানে আমি কালকে সব ফল টল কিনে নিয়ে এসেছি। আজকে যেহেতু নীলের উপোস, তো আমি আর মা তো একসাথে করবো, সেই জন্য ফল, নারকেল, দুধ সকালে নিয়ে এলাম। আর যা যা লাগে আর কি সব কিনে নিয়ে এসেছি। ফুল নিয়ে এসেছি, সব কিছু। মামামের খাবার দাবার এখানে রেডি। আর এই যে আমার মামাম লেংটু হয়ে ওখানে মাসি রুটি খাচ্ছে, আর হাতে একটু রুটি দিয়েছে, আর সেই রুটিগুলো খাচ্ছে। চলো এসো বাবা, এসো মা, এসো এসো মা। আচ্ছা মামাম এসো, খাইয়ে দি বাবা, অনেক বেলা হয়েছে, আমি চান করবো, পুজো দেবো, ঘরে পুজো দেবো, বাইরে পুজো দেবো। আজকে মামার দাঁত তুলে দেবে। এসো, এই যে ওর 3 চালিয়েছি, 3। এসো মা, এসো বাবা। মাসি আমার চশমাটা একটু দেবে, কি লেখা উঠলে দেখতেও পাচ্ছি না ঠিক মতন। দোল দোল দোল। মামা এখন খাওয়া দাওয়া করবে রুটি। ওই যে মামা বলে রুটি। শরীর ঠিক আছে আজকে? সকালে কি খেলে? কি খেলে, কি খাওয়ালো মাসি? এই তো খাওয়ালো মাসি। এখনই কি খেলে? রুটি।
আজকে বাবা মা আসবে, ভাই আসবে, ভাইয়ের আজকে দাঁত খোলা হবে। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মামা এখানে বসে রান্নাবাটি করছে। ও তুমি কি রান্না করছো? কি রান্না করছো? আচ্ছা রান্না কর। আর আমি এইখানটায় মার আর আমার পুজোর থালা গুছিয়ে রাখলাম। এখানে এখনো মিষ্টি আনবো, তারপরে মা বলেছে আসার সময় নিয়ে আসবে। আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে মার আর আমার পুজোর জিনিসপত্র গোছানোও কমপ্লিট। আর ওদিকে আমার মা, বাবা, ভাই চলে এসছে। আর মাম্মা হচ্ছে ভাইয়ের পিঠে উঠে দোল 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 করো, দোল দোল করো, দোল 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 দোল। এবার আমি আর মা রেডি হয়ে যাব ঠাকুরের জল দিতে, তারপরে ভাইকে নিয়ে আমি যাব। ও যা শুয়েই পড়লো। বাবা মামা ওনারই আছে, আমারও আছে মামা। হ্যাঁ হ্যাঁ আমারও আছে মামা। হ্যাঁ ওরে বাবা রে, মামা একেবারে পাইনি মামা। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। আর আমাদের মন্দিরটা পাশেই ছিল। যাই হোক মা সুন্দর একটা শাড়ি পরেছে, আমি শাড়ি পরতে পারিনি কারণ ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান ছিল। আর আমাদের বাড়ির পাশেই মন্দিরটা হচ্ছে, এটা কলকাতা হেরিটেজের মধ্যে পড়ে যায়, সোমসরেশ্বর শিব টেম্পল। তো বাবা মামাকে নিয়েছে। আর মামাম গিয়েই দেখে হচ্ছে গিনি। তো গিনিকে দেখে মামাম খুব খুশি আর গিনির সাথে খেলতে বসে গেছে এই চাতালটাই মন্দিরের সাইডে। আর ভাইকে বললাম ভাই তুই একটু ফোনটা ধর আর আমি একটু ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিই। তো আমি আর মা যেহেতু তাড়া ছিল, সেই জন্য আমি আর মা দুজনে একসাথে মিলেই তাড়াতাড়ি করে শিবের মাথায় জল দিয়েছি সুন্দর করে। মানে মন খুব শান্তি পেয়েছি আর কি আমরা করে। তারপরে আমরা জল ঢাললাম, জল ঢেলে আরও বেশ ভিড় ছিল, এখানে লাইনও পড়েছিল। তো আমরা যেতে যেতেই আরও বেশ ভিড় হয়ে গেল, কারণ আমাদের পাড়ার সবাই ওই মন্দিরটাতেই জল দেয়। প্রত্যেকের বাড়িতেই যাদের যাদের শিব আছে, যেমন আমার বাড়িতে শিব ঠাকুর ছিল, তো সেই শিব ঠাকুর নিয়ে আগে জল দিয়েছি, তারপরে গিয়ে শিব দিলাম। তারপরে একে একে জল ঢেলে মালা দিয়ে সুন্দর করে ফলগুলো 5 রকম ফল নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এলাম। তো বাইরে মামাকে ভালো রাখো। নমন এই যে আমরা পুজো টুজো দিয়ে এসে মাম্মামকে যে খাইয়ে দিয়েছি। মা এখানে বসে আছে, ওই যে মাম্মাম, আর এখানে বাবা। আর এখন আমি ভাইকে নিয়ে বেরোবো ভাইয়ের দাঁত তোলার জন্য। আর আমি তো রেডিই ছিলাম। আমি আর ভাই যাচ্ছি ঠাকুর ঠাকুর করে। মা এগোতে এসছে। আমি আসলাম। একটু ভয় তো লাগেই, কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না। ঢুকছি। ভাই জাস্ট ভেতরে ঢুকলো আর আমি বাইরে ওয়েট করছি। এখন তুলবে না, ফার্স্ট ইঞ্জেকশন দেবে। আমি আর ভাই বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, মানে তাও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। ভাইয়ের দাঁত তোলাটা হয়নি, তো মানে ভাইয়ের যে দাঁতটার প্রবলেম ছিল সেই জন্য 2টো দাঁতই তুলতে হবে। তো আমরা ভাবলাম যে আরও কিছু ডাক্তারের ওপিনিয়ন নিই, যে 2টো দাঁতই একবারে না তুলে। আর ওদিকে এসে দেখি মাম ঘুমিয়েছে, অনেকটা দেরি করেই ঘুমিয়েছে, যেহেতু অন্যদিন আমি ঘুম পাড়িয়ে দিই, আজকে মা ঘুম পাড়িয়েছে, সেই জন্য একটু দেরি করেই ঘুমিয়েছে 3টের সময়। আর এসেই আগে আজকে সাবু মাখা, আজ যেহেতু উপোস করেছি তো সাবুই খাবো সারাদিন, সাবু মাখা খেয়ে নিয়েছি। মাও একটু রেস্ট নিচ্ছে, আর ভাইও দেখছে যে কোন ডাক্তারের কাছে যাওয়া যায়। তো আমরা আরও 2-1টা ডাক্তার দেখাই, তাদের ওপিনিয়ন নিই যে 2টো দাঁত মানে বয়সটা তো অল্প, তো 2টো দাঁত তুলে ফেলাটা একটু চাপের। দেখা যাক। এই যে জুস সেন্টার তো সবসময় খোলা, সারাদিনই খোলা। তো চল ঠিক আছে, তাহলে বাবা যদি থাকে তো বাবাকে দেখিয়ে আনি, তারপর চল। ঠিক আছে, জুস খেতে যাবো আমরা, জুস। তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আগে, চলো। এই যে মামা ঘুম থেকে উঠে এবার সবার পরে হতেছে। তুমি কি মামাকে আদর করছো? এটা আদর করে দাও। মামা তো মুখে হাত দিয়ে, ভয়েই মুখে হাত দিয়ে বসে আছে। আদর করে দাও, আদর করে দাও। মামাকে এটা আদর করে দাও। আর এদিকে বিকেলে চা করছি সবার জন্যে, বড়ই ক্লান্ত লাগছে। চায় গরম। ও আয় বাইসে তোলো, চায় গরম, চায় গরম। ভাই তো খাবে না বললো। চা খেয়ে নাও সবাই। মামামের কাজ হচ্ছে চেয়ারটা নিয়ে সারা ঘর। এই মামামে পড়ে যাবি। দেখো ওই করে জানিস, সারাদিন ধরে ওই করে। টাটা। এই যে মা, ভাই আর বাবা বেরিয়ে যাচ্ছে। দেখি একটু খেয়ে নি, দেখি দেখি। টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। ফোনটা নিয়েছো সবাই? দুর্গা দুর্গা, টাটা করে দাও। দুর্গা দুর্গা, দেখো দুগু দুগু। আমরা গিয়ে দিদি বাড়ি যাবো, যাবো যাবো আমরা এখন গিরি দিদির বাড়ি যাবো। হ্যাঁ চলো যাই, একটু ঘুরে আসি গিরি দিদির বাড়ির থেকে। দিদা দাদু বেরিয়ে গেল। আর ছন পাখিটা টাটা টাটা। আচ্ছা টাটা। মা বাবা বেরিয়ে গেছে, ভাই আর আমরা ভাবলাম একটু ঠাকুরের মন্দিরে একটু ঘুরে আসি। মন্দিরে ধূপ ধুনো আর কাঁসর ঘন্টা বাজছে, ভাবলাম আরতি হচ্ছে, তাই একটু ঘুরে আসি। বাড়ি কিনা সব 2 দিন পরেই বাবা মারা গেছে। বলো নন করে তো ঠাংমা। মাম্মা মাসির সাথে খেলছে, আর আমি ভাবলাম একটু কলা নিয়ে আসি, কলাটা শেষ হয়ে গেছে। রাত্রেও তো সাবু খাবো, সেই জন্য বেরোচ্ছি। মাসির দরজাটা ভেজিয়ে রেখে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, আসলে চৈত্র সেলের আজ আর কাল লাস্ট কেনাকাটা, তার জন্য। বেরিয়ে রিকবাবুর সাথে দেখা, আর এখন আমরা বাড়ি ফিরছি। আমাদের বাড়িতে
বাড়ির পাশেই খুলে গেছে ভূতের রাজা দিলবর আউটলেট। রাত্রেবেলা মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মাম্মাম এখনও সারা বাড়ি গুড়গুড় 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 করে বেড়াচ্ছে। হ্যাঁ টিপ। মামাম বলে দাও গুড নাইট। টিট নাইট, টাটা, বাই বাই, বাই বাই। দেখা হবে নতুন ব্লগে।